আসসালামু আলাইকুম। নূর এক্সেল অ্যাপের ধারাবাহিক টিউটোরিয়ালের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা এক্সেলের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখব, সাথে সাথে নূর অ্যাপস দিয়ে কিভাবে কাজগুলো করা যায় তাও দেখব। চলুন শুরু করা যাক। প্রথম যে টিপসটি দিয়ে শুরু করব তা হচ্ছে সিলেকশন। এই শীটটিতে কিছু স্টুডেন্টের রোল নাম্বার, নাম এবং বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। আমরা এখান থেকে 5 জন স্টুডেন্টের রোল নাম্বার, নাম এবং 3টি সাবজেক্টে প্রাপ্ত নাম্বার কপি করে নিয়ে অন্য একটি শীটে পেস্ট করব। এখানে রেজাল্ট নামে একটি শীট আছে। এই শীটটি ঠিক যেভাবে পেস্ট করা আছে ঠিক এভাবে। তাহলে চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমে আমরা রোল নাম্বার, নাম, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি হেডিংগুলো সিলেক্ট করে নিচ্ছি। এক্সেলে বিচ্ছিন্ন সেল সিলেক্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করা। এরপর কন্ট্রোল সি চেপে কপি করছি এবং রেজাল্ট শিটে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে নিচ্ছি। এরপর আমরা ইসমাইল হোসেনের তথ্য নিয়ে আসব। আবার কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে ইসমাইল হোসেনের তথ্য সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল সি চেপে কপি করছি এবং রেজাল্ট শিটে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে নিচ্ছি। এভাবে আমরা সকলের তথ্য কপি এবং পেস্ট করে নিতে পারবো। এখন চলুন দেখে নেওয়া যাক নূর অ্যাপস ব্যবহার করে আমরা কিভাবে করব। আমি এই ডেটাগুলো মুছে দিচ্ছি। আগের মতোই হেডিংটা সিলেক্ট করে কপি করে রেজাল্ট শিটে পেস্ট করে নিচ্ছি। এরপর 001 রোল নাম্বার ইসমাইল হোসেনের তথ্য নিয়ে আসার জন্য আমরা নূর অ্যাপস 1-এর মুভ সিলেকশন গ্রুপের ডাউন বাটন ক্লিক করব। সবগুলো সিলেকশন একবার নিচে নেমে গেছে। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং রেজাল্ট শিটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। ঠিক এভাবে ডাউন বাটনে ক্লিক করে আমরা সবার তথ্য কপি করে পেস্ট করে নিতে পারবো। চলুন সিলেকশনের আরেকটি টিপস দেখে নেওয়া যাক। এক্সেলে আমরা ডেটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট চেপে রাইট, লেফট, আপ, ডাউন অ্যারো ব্যবহার করতে পারি। কন্ট্রোল শিফট রাইট চেপে আমি এখানে হেডিংগুলো সিলেক্ট করে নিচ্ছি। এরপর কন্ট্রোল শিফট ডাউন চেপে ব্ল্যাঙ্ক রোর আগ পর্যন্ত সিলেক্ট করছি। কিন্তু ডেটার মধ্যে যদি ব্ল্যাঙ্ক রো থাকে তখন কন্ট্রোল শিফট ডাউনেরও আমাকে বারবার চাপতে হচ্ছে সিলেক্ট করার জন্য। চলুন নূর অ্যাপস দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। যতটুকু আমার সিলেক্ট করতে হবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। এরপর নূর অ্যাপস 1-এর এক্সটেন্ড লাস্ট রো বাটন চাপছি। দেখুন ডেটার একেবারে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। মধ্যে অনেকগুলো ব্ল্যাঙ্ক রো থাকা সত্ত্বেও ডেটার একেবারে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। দ্বিতীয় যে টিপসটি দেখব তা হচ্ছে ডিলিট ব্ল্যাঙ্ক রো, খালি ঘর ডিলিট করা। এখানে কিছু ব্ল্যাঙ্ক রো আছে। আমরা এই রোগুলোকে ডিলিট করতে এক্সেলে গো টু স্পেশাল ব্যবহার করব। গো টু এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। কন্ট্রোল চেপে ধরে জি চাপতে হবে। প্রথমে ডেটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার কন্ট্রোল ধরে জি চাপলাম। এবার এই ডায়লগ বক্স থেকে স্পেশালে ক্লিক করলাম। এবার ব্ল্যাঙ্কে টিক দিয়ে ওকে চাপলেই খালি রোগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটন চাপলেই সবগুলো খালি রো ডিলিট হয়ে যাবে। কিন্তু রোগুলো যদি এমন হয় যে একটি রোয়ের কোনো সেলে ডেটা আছে আবার কোনো সেলে ডেটা নেই, অর্থাৎ পার্শিয়াল ব্ল্যাঙ্ক সেল, তাহলে এই পদ্ধতিতে ডিলিট করা বেশ কষ্টকর। চলুন নূর অ্যাপস দিয়ে কিভাবে ব্ল্যাঙ্ক রো ডিলিট করা যায় তা দেখে নেওয়া যাক। এক্সটেন্ড লাস্ট রো বাটন দিয়ে সম্পূর্ণ ডেটা সিলেক্ট করে নিচ্ছি। নূর অ্যাপস 1-এর ডিলিট ব্ল্যাঙ্ক রো চাপলেই সবগুলো খালি রো ডিলিট হয়ে যাবে। রো এর মধ্যখানে যে কোনো ডেটা থাকলে সেই রো ডিলিট হবে না। তৃতীয় টিপসে আমরা দুটো লিস্টের মধ্যে পার্থক্য বের করা দেখব। এখানে দুটো নামের লিস্ট আছে। প্রথমটি জানুয়ারি মাসের এমপ্লয়ীদের লিস্ট আর দ্বিতীয়টি ফেব্রুয়ারি মাসের এমপ্লয়ীদের লিস্ট। এখন আমরা দেখব
জানুয়ারি মাসে কোন কোন এমপ্লয়ি চলে গেছে আর ফেব্রুয়ারি মাসে কোন কোন এমপ্লয়ি নতুন যোগ দিয়েছে। আর এজন্য আমরা নূর অ্যাপস 1 এর ইউনিক ইন লিস্ট বাটন ব্যবহার করব। ইউনিক ইন লিস্ট বাটনে ক্লিক করছি। একটি ডায়লগ বক্স এসেছে। এখানে আমরা জানুয়ারি মাসের নামের লিস্টকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে করতেই দ্বিতীয় আরেকটি ডায়লগ বক্স এসেছে। এখানে আমরা ফেব্রুয়ারি মাসের নামের লিস্টকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে চাপছি। এবার জানতে চাওয়া হচ্ছে আমরা কোথায় রেজাল্ট দেখতে চাচ্ছি। আমি এই ঘরে দেখতে চাচ্ছি, তাই এই ঘরকে সিলেক্ট করে ওকে চাপছি। ব্যাস দেখুন, এই 3 জন এমপ্লয়ি জানুয়ারি মাসে কাজ করেছে অথচ ফেব্রুয়ারি মাসে অনুপস্থিত। চলুন এবার দেখে না যাক ফেব্রুয়ারি মাসে কারা নতুন যোগ দিয়েছে। আগের মতোই ইউনিক ইন লিস্ট বাটনে ক্লিক করছি। প্রথম লিস্ট হিসেবে ফেব্রুয়ারি মাসের ডেটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে চাপছি। এবার দ্বিতীয় লিস্ট হিসেবে জানুয়ারি মাসের ডেটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে চাপছি। এবার আমি এই ঘরে রেজাল্ট দেখতে চাচ্ছি, তাই এই ঘরকে সিলেক্ট করে ওকে চাপছি। দেখুন, সুজন মিয়া ইনি ফেব্রুয়ারি মাসে নতুন যোগ দিয়েছেন। 4 নম্বরে যে টিপস অ্যান্ড ট্রিক্সটি দেখাবো তা হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, আমরা ইম্পোর্ট করব। কোত্থেকে কি ইম্পোর্ট করব সেটাই হচ্ছে বিষয়। এখানে নূর এক্সেল অ্যাপ নামে একটি ফোল্ডার আছে, আর এই ফোল্ডারে বাংলাদেশের 8টি বিভাগের নামে 8টি ফাইল আছে। আমরা এই ফাইলগুলোকে একটি ওয়ার্কবুকে নিয়ে আসব। এজন্য আমরা নূর অ্যাপস 2 এর ইম্পোর্ট ড্রপডাউনের ইম্পোর্ট শীট চাপব। এবার ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে চাপছি। একটু অপেক্ষা করি। ব্যাস দেখুন, 8টি শীট ইম্পোর্ট হয়ে গেছে। দেখুন, বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা সবগুলো শীট ইম্পোর্ট হয়ে গেছে এবং সবগুলো শীটে ডিভিশন ওয়াইজ ডিস্ট্রিক্টের নাম আছে। 5 নম্বরে সবশেষে যে টিপসটি দেখাবো তা হচ্ছে অনেকগুলো শীটের সবগুলো ডেটাকে একটি শীটে নিয়ে আসা। চলুন দেখে নিই। 4 নম্বর টিপসে আমরা 8টি ফাইল থেকে 8টি শীট ইম্পোর্ট করে নিয়ে এসেছি। আমরা এই 8টি শীটের ডেটাগুলিকে একটি শীটে নিয়ে আসব, আর এই জন্য নূর অ্যাপস 2 এর কম্বাইন বাটন ব্যবহার করব। আমি প্রথমে শীটগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, এরপর কম্বাইন বাটন চাপলাম। ব্যাস সবগুলো শীটের ডেটা ওয়াল শীট নামে একটি শীটে চলে এসেছে। নূর এক্সেল অ্যাপ যদি আপনার ইনস্টল করা না থাকে তবে 30 দিনের ফ্রি ট্রায়ালের জন্য কল করুন, মেইল করুন বা কমেন্ট করুন।